নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুস্টার। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরির সন্ধান করছে তাদের জন্য একটি নতুন নোটিফিকেশান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তরফে একটি নতুন নোটিফিকেশান জারি হয়েছে। নোটিফিকেশানটি কন্ট্রাকচুয়াল বেসিসে মাল্টিটাস্কিং স্টাফ নেওয়া হবে। তো ডেট রয়েছে নোটিফিকেশানের 17/11/2020। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি রয়েছে REC 8/2025 কলকাতা, ডেটেড 4th আগস্ট 2020। তো এই নোটিফিকেশনটি আগে বেরিয়েছিল এবং সেটার আবার রিওপেনিং হয়েছে। তো কি কি পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে? MTS এর জন্য। MTS এর মধ্যে কি কি পোস্ট রয়েছে? ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল অ্যাটেন্ডেন্ট, অপারেটর কাম মেকানিক, লিফট এটসেট্রা পোস্ট রয়েছে। তো নিয়োগটি হবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। তো এরপর আসছি ভ্যাকেন্সি ডিটেলসের মধ্যে যেটা পোস্ট কতগুলি করে রয়েছে। তো পোস্ট রয়েছে MTS ইলেকট্রিশিয়ানের জন্য 6টি পোস্ট রয়েছে, যার মধ্যে আনরিজার্ভড 3টি, SCর জন্য 2টি, OBCর জন্য 1টি। এছাড়া রয়েছে MTS ইলেকট্রিক্যাল অ্যাটেন্ডেন্ট 6টি পোস্ট, 6টির মধ্যে আনরিজার্ভড 3টি, SCর জন্য 2টি, OBCর জন্য 1টি। আর MTS অপারেটর কাম মেকানিকের জন্য 4টি পোস্ট, যার মধ্যে আনরিজার্ভড 4টি পোস্টের মধ্যে আনরিজার্ভড হচ্ছে 2টি, SCর জন্য 1টি আর OBCর জন্য 1টি। এরপর কারা অ্যাপ্লিকেশন করতে পারবে? ফ্রেশ অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, যেই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি ওপরে দেওয়া রয়েছিল এখানেও সেই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি দেওয়া রয়েছে। এরপর আসছি ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন উইথ দি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম হুইচ ইজ অ্যাটাচড হেয়ার উইথ অ্যালং উইথ রিলিভেন্ট সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস। তো ডকুমেন্টস হিসেবে কি কি দিতে হবে? एज प्रूफ, माध्यमिक और मैट्रिकुलेशन सर्टिफिकेट, ITI सर्टिफिकेट, वर्क एक्सपीरियंस सर्टिफिकेट, लाइसेंस इत्यादि। অল ডকুমেন্টস শুড বি স্ক্যান্ড অ্যান্ড কনভার্টেড টু ওয়ান PDF ফাইল। তো এই সমস্ত ডকুমেন্টসগুলোকে একটা PDF ফাইলে সঞ্চয় করে সেটিকে সেন্ড করতে হবে। সেন্ড করার জন্য ইমেল আইডি যেটি দেওয়া রয়েছে mtsemu@isccal.ac.in। কত তারিখের মধ্যে সেন্ড করতে হবে? 23/11/2020 অর্থাৎ 23শে নভেম্বর 2020 মধ্যে আপ টু 17 আওয়ার্স অর্থাৎ বিকেল 5টার মধ্যে সেন্ড করতে হবে। দোজ হু হ্যাভ অ্যাপ্লাইড আর্লিয়ার নিড নট অ্যাপ্লাই এগেন। যারা আগে অ্যাপ্লাই করে দিয়েছে তাদের আর অ্যাপ্লাই করার দরকার নেই। দি ইনস্টিটিউট উইল হোল্ড অ্যান অনলাইন রিটেন টেস্ট ফলোড বাই এ স্কিল টেস্ট। অর্থাৎ একটা অনলাইন রিটেন টেস্ট হবে এবং তারপর একটা স্কিল টেস্ট হবে। সেই স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। অনলাইন রিটেন টেস্ট যেটা হবে সেটা হচ্ছে 2nd উইক অফ ডিসেম্বর 2020 অর্থাৎ 2020 ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই অনলাইন রিটেন টেস্টটি অনুষ্ঠিত হবে। দেয়ারফর দি ক্যান্ডিডেটস কনসার্নড আর রিকোয়েস্টেড টু ভিজিট দি ইনস্টিটিউট ওয়েবসাইট রেগুলারলি ফর লেটেস্ট আপডেটস। এই জন্য সমস্ত চাকরি প্রার্থীদের ইনস্টিটিউটের ওয়েবসাইটটিকে নিয়মিত ফলো করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এরপর আসছি ডিটেলস অফ দি পোস্ট, অর্থাৎ পোস্টের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো কি কি পোস্টগুলো, আমরা আবার একবার পোস্টগুলি সম্বন্ধে আলোচনা করছি। তো পোস্টগুলি রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ ইলেকট্রিশিয়ান। তো বেতন রয়েছে কত না 20,000 থেকে 22,000 পার মান্থ। এজ হতে হবে 35 বছরের মধ্যে 1 আগস্ট 2020 অনুসারে। তো জব রিকোয়ারমেন্ট এখানে লেখা রয়েছে। জব রিকোয়ারমেন্টে কি কি প্রয়োজন লেখা রয়েছে সেটা আর আমি বলছি না। এরপরে চলে এসেছি কোয়ালিফিকেশন কি থাকতে হবে না স্কুল ফাইনাল অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। স্কুল ফাইনাল অর ইকুইভ্যালেন্ট বলতে বোঝায় মাধ্যমিক পাস যোগ্যতা এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অর্থাৎ NTC সার্টিফিকেট অথবা 2 বছরের ITI পাস আউট হতে হবে অথবা ইকুইভ্যালেন্ট ইন রিলেভেন্ট ট্রেড ফ্রম এ গভর্নমেন্ট recognized institute and electrical ওয়্যারম্যানস পারমিট ক্লাস 1B অর্থাৎ ইলেকট্রিক্যাল ওয়্যারম্যানসের ওপর ITI পাস যোগ্যতা থাকতে হবে। ডিজায়ারেবল কি কি যোগ্যতা ডিজায়ার করা হচ্ছে? তো ডিজায়ার করা হচ্ছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স অর্থাৎ ওই বিষয়ে 2 বছরের কমসে কম অভিজ্ঞতা থাকলে তো সেই প্রার্থীদেরকে প্রাধান্য দেওয়া হবে। এরপর B নম্বর পোস্টে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ ইলেকট্রিক্যাল অ্যাটেন্ডেন্ট। তো বেতন রয়েছে 18,000 থেকে 20,000 টাকা পার মান্থ। এজ রয়েছে 35 বছরের মধ্যে 1 আগস্ট 2020 একই সেম এজ। জব রিকোয়ারমেন্টে আমি আর যাচ্ছি না। কোয়ালিফিকেশান কি দরকার না এই ক্ষেত্রেও কোয়ালিফিকেশান দরকার স্কুল ফাইনাল অর ইকুইভ্যালেন্ট আর ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা NTC সার্টিফিকেট আর 2 বছরের ITI পাস নির্দিষ্ট ট্রেডে। মাল্টিটাস্কিং স্টাফ অপারেটর কাম মেকানিক লিফট
তো এর জন্য বেতন কত রয়েছে না 20,000 থেকে 22,000 পার মান্থ। এজ সেম এজ। জব রিকোয়ারমেন্টে আমি যাচ্ছি না। কোয়ালিফিকেশন কি না স্কুল ফাইনাল বা মাধ্যমিক পাস, আর এনটিসি সার্টিফিকেট 2 বছরের আইটিআই সার্টিফিকেট কোন বিষয়ের উপর না ইলেকট্রিশিয়ান অর ওয়্যারম্যানের উপর, অর ইকুইভ্যালেন্ট ইন রিলেভেন্ট ট্রেড ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট অ্যান্ড লিফট অপারেটর লাইসেন্স। লিফট অপারেটরের যেন লাইসেন্স থাকে। আর এক্ষেত্রে ডিজারেবল কি না কমসে কম 1 বছরের যেন অভিজ্ঞতা থাকে। তো এরপরে আসছি জেনারেল ইনফরমেশন, কি কি বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো দি মোড অফ ইন্টারভিউ যে পদ্ধতি রয়েছে সম্পূর্ণ ইলেকট্রনিক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ইন্টারভিউ সম্পন্ন হবে। এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যান্ডিডেটস আর এনকারেজ টু অ্যাপ্লাই। এসসি এসটি ওবিসি পিডব্লিউডি প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। সার্টিফিকেট লাইসেন্স ডিপ্লোমা অ্যাজ রেফার্ড to the above should have been awarded by a government recognized institute or board। যোগ্যতা সার্টিফিকেট বা লাইসেন্সের সার্টিফিকেট যাই সার্টিফিকেট আমরা দিই না কেন, তো সেই সার্টিফিকেটটি অবশ্যই গভর্নমেন্ট স্বীকৃত হতে হবে। এরপর আসছি 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে হচ্ছে ইফ দি নাম্বার অফ অ্যাপ্লিকেশনস রিসিভড ইজ লার্জ, অর্থাৎ যদি বহু সংখ্যায় আবেদনপত্র জমা পড়ে, দি ইনস্টিটিউট রিজার্ভস দি রাইট অফ কন্ডাক্ট ইন্টারভিউ অ্যান্ড স্কিল টেস্ট অনলি ফর দি শর্টলিস্টেড ক্যান্ডিডেটস। অর্থাৎ সমস্ত প্রার্থীদেরকে সেক্ষেত্রে বিবেচনা করা হবে না, শুধুমাত্র সিলেক্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ এবং স্কিল টেস্ট নেওয়া হবে। দি সিলেকশন কমিটি রিজার্ভস দি রাইট টু রিল্যাক্স দি কোয়ালিফিকেশনস অ্যান্ড অর এক্সপিরিয়েন্স ফর এক্সেপশনালি মেরিটোরিয়াস ক্যান্ডিডেটস। সিলেকশন কমিটি চাইলে যে সমস্ত ক্যান্ডিডেটের অতিরিক্ত মেধা রয়েছে তাদেরকে অবশ্যই নিয়োগ করতে পারে। দি ইনস্টিটিউট মে রিক্রুট ট্রেনিজ ইন অল দি অ্যাবভ ক্যাটাগরিজ। সমস্ত ক্যাটাগরিতে ট্রেনি নিয়োগ করতে পারে। দি ইনস্টিটিউট অলসো রিজার্ভ দি রাইট অফ রিজেক্টিং এনি অর অল দি অ্যাপ্লিকেশন উইথাউট অ্যাসাইনিং এনি রিজন দেয়ার অফ। কোনরূপ কারণ ছাড়াই সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিলও করতে পারে। ক্যান্ডিডেট প্রোভাইডিং ইনকারেক্ট ইনফরমেশন উইল বি ডিসকন্টিনিউড ফ্রম অফার সার্ভিস অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। যদি কোনো প্রার্থী ভুল তথ্য দিয়ে চাকরিতে ঢোকে তো সেই ক্ষেত্রে তাকে যে কোনো সময় বরখাস্ত করা হতে পারে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনস অর অ্যাপ্লিকেশনস উইথাউট সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ সার্টিফিকেটস অর টেস্টিমোনিয়ালস অর রিসিভড আফটার দি লাস্ট ডেট আর লায়াবল টু বি রিজেক্টেড। অর্থাৎ ডেট পেরিয়ে যাওয়ার পরে যদি কোনো অ্যাপ্লিকেশন অফিসে পৌঁছায় তো সেক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশনটি বাতিল হবে এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনস অর্থাৎ অসম্পূর্ণ অ্যাপ্লিকেশনও বাতিল করা হবে। তো ইত্যাদি ইত্যাদি। আর যে দুটো পয়েন্ট রয়েছে সেগুলোর নাম বললেও চলে। তো আবারও দেওয়া রয়েছে কোন ইমেল আইডিতে সেন্ড করতে হবে এবং সবশেষে রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটা হচ্ছে উপরোক্ত ইমেল আইডি mtsemu@isicl.ac.in মেল করতে হবে 23 নভেম্বর বিকেল 5টার পূর্বে, 23 নভেম্বর বিকেল 5টার মধ্যে।